ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানলাইট হিস্ট্রি। ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, ত্রিপুরার পাহাড়। আজকে এই ভিডিওতে ত্রিপুরার বিভিন্ন পাহাড় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছো। ত্রিপুরার পাহাড়। ত্রিপুরা রাজ্য সম্পর্কে সাধারণত বলা হয় পার্বত্য ত্রিপুরা। এর কারণ হলো এই রাজ্যের 70% অংশ পাহাড় আর 30% ভূমি হচ্ছে সমতল। পাহাড়গুলির বৈশিষ্ট্য, এগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। এই পাহাড়গুলি দক্ষিণ দিকে বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ের সঙ্গে যুক্ত। এই পর্বতমালাগুলি হল জম্পুই পাহাড়, শাখানটাং, লংতরাই, 18 মুড়া, বড় মুড়া এবং দেবতা মুড়া। তাহলে একটা একটা করে পাহাড় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলছি জম্পুই পাহাড়। এই পাহাড়টির দৈর্ঘ্য 74 কিলোমিটার। এই পাহাড়টি ত্রিপুরা ও মিজোরাম রাজ্য দুটির সীমানায় অবস্থিত এবং উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটার উঁচু এই পাহাড়টি দক্ষিণ দিকে উঁচু থেকে ক্রমশ উত্তর দিকে ঢালু হয়ে গেছে। বাংলাদেশের সিলেটে গিয়ে এই পাহাড়টি শেষ হয়েছে। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম বেতলিং শিব। ইহা পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। অসংখ্য ছোট ছোট পাহাড় চূড়া, গিরিখাত এবং ঝর্ণা দিয়ে ভরা এই পাহাড়। তারপরে শাখান। স্থানীয় আদিবাসীদের কাছে এই পাহাড় শাখানটাং নামে পরিচিত। জম্পুই পাহাড়ের পশ্চিম দিকে অবস্থিত। উত্তর দিকে দক্ষিণে বিস্তৃত এই পাহাড়। উচ্চতা এই পাহাড় জম্পুই থেকে একটু কম। শাখান পর্বতমালার উত্তরাংশে ঊনকোটি নামে কৈলাস শহর অবস্থিত। ঊনকোটি পাহাড়ের গায়ে অনেক হিন্দু ধর্মীয় দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। এটা হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। এই পর্বতমালা থেকেই দেও এবং মনু নদীর উৎপত্তি হয়েছে। ঊনকোটি নামের উৎপত্তি। ঊনকোটি বিখ্যাত তার প্রকাণ্ড পাথরে খোদিত হিন্দু দেবতাদের আকৃতির জন্য। সহজ কথায় ঊনকোটি মানে কুটির থেকে এক কম, যার গুরুত্ব আছে স্থানীয় শৈবদের মধ্যে। কিংবদন্তিতে জানা যায় ভগবান শিব কাশী যাওয়ার পথে এখানে রাত্রিবাস করেছিলেন এবং তার সঙ্গে অন্যান্য দেবতাদের সূর্যোদয়ের পূর্বে নিদ্রাভঙ্গ করে কাশীর পথে যাত্রা শুরুর কথা ছিল, কিন্তু একমাত্র ভগবান শিব ছাড়া আর কারোরই নিদ্রাভঙ্গ হয়নি। তিনি তখন বাকি সকল দেবতাকে অভিশাপ দিয়েছিলেন, এতে তারা পাথরে পরিণত হয়ে যান। এই কিংবদন্তির স্মৃতি রক্ষার্থে ঊনকোটি একটি পবিত্র তীর্থস্থান হিসাবে পরিগণিত। বিভিন্ন ধরনের দেবী এবং দেবতা খোদিত আছে এই পাহাড়ের গায়ে, যেমন শিব, পার্বতী, হিড়িম্বা, গণেশ, হাতি, কল্যাণ সুন্দর মূর্তি, বিষ্ণু, হরগৌরী, হনুমান ইত্যাদি। লংতরাই। শাখান পর্বতমালার পশ্চিম দিকে লংতরাই পর্বতমালা অবস্থিত। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম ফ্যাংপুই। এই পর্বত থেকে ধলাই নদীর উৎপত্তি হয়েছে। তারপর বলছি 18 মুড়া। লংতরাই পাহাড়ের পশ্চিম দিকে 18 মুড়া পাহাড়টি অবস্থিত। খোয়াই ও কমলপুরের সমতলের মাঝখানে এই পাহাড় অবস্থিত। এর উল্লেখযোগ্য শৃঙ্গের নাম লিউংমা মুড়া, জারিমুড়া, তুলামুড়া ইত্যাদি। বড় মুড়া। 18 মুড়ার পশ্চিম দিকে এই পর্বতমালার অবস্থান। খোয়াই ও সদর অঞ্চলের মাঝখানে এই পর্বত অবস্থিত। হাওড়া নদী বড়মুড়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। বিশেষজ্ঞরা অনুমান করেন এই পর্বতমালার মাটির নিচে খনিজ তেল ও গ্যাসের সম্ভার রয়েছে। তারপরে বলছি দেবতা মুড়া। এই মুড়া বা পর্বতটাকে অনেকে আলাদা পর্বতমালা স্বীকার না করে বড়মুড়া পাহাড়ের সম্প্রসারিত অংশ বলেন। দেবতাদের অবস্থান আছে বলে অনেকে দেবতামুড়া এই নামটি ব্যাখ্যা করেছেন। সাহেব মুড়া এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই পার্বত্য অঞ্চল থেকেই গোমতী নদীর উৎপত্তি হয়েছে। এই উল্লেখিত পাহাড়গুলি ছাড়াও আরও কয়েকটি পাহাড়ের নাম উল্লেখ করা যায়। তুলামুড়া, ছবিমুড়া, টেক্কা তুলসী, কালাজারি পাহাড় ইত্যাদি। এই হচ্ছে ত্রিপুরার পাহাড় সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন এবং অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।